হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে মিষ্টি, জিলাপি, মুড়ি। এগুলো এখন কি করব বলুন তো আমি? এগুলো এখন আমি খাবো। এই যে দেখুন দেখাচ্ছি, এটা কি বলুন তো? শসা। কি সুন্দর করে অনেক পাতলা করে কাটা হচ্ছে। কেন বলুন তো? আমি বলছি, এখনই দেখিয়ে দিব আপনাদের সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটি ফলো করুন, সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এগুলো হচ্ছে চাটনি আর সস। এগুলো দিয়ে কী করবো বলুন তো? ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আর হচ্ছে শিখতেও পারবেন। কি শিখতে পারবেন বলুন তো? এটা হচ্ছে একটা রেসিপি। এই আইটেমটা সবাই বানাতে পারবে না, তবে এখান থেকে ভিডিওটা পুরোপুরি দেখলে মনোযোগ সহকারে একবার ছাড়া 2-3 বার দেখলেই মনে থাকবে কিভাবে কি ভিডিও বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে ডিম, আর আছে গাজর, শসা, পেঁয়াজ। এই চাটনিগুলো দিব, সব কিছু একসাথে মিক্সার করব। আমি এখন সালাদ বানিয়ে ফেলবো। তারপর হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম মাঝখান থেকে কাটবো। হাত দিয়ে ফাটালেও হবে, কোনো প্রবলেম নেই। এই মরিচ পেঁয়াজ দিয়ে মানে একটু লবণ ঝাল দিতে হবে, টক মিষ্টি থাকবে, সব মিলিয়ে সব কিছু মিক্সার করে তারপরে এই সসটা বানানোর পরে, সালাদ বানানোর পরে ডিমের মাঝখানে ভরে ভরে আমরা সুন্দর করে পরিবেশন করব। আর এটা পরিবেশন যে করবে সেই একমাত্র বুঝতে পারবে খাবারের টেস্ট কতটা। তার আগে কেউ বুঝতে পারবে না। না খেলে আপনারা কোনোভাবে বুঝতেই পারবেন না যে খাবারে এত এত পরিমাণ টেস্ট। আমি তো পুরা অবাক, জাস্ট ওয়াও, যে এত ভালো একটা ফ্লেভার আসছে, এত এত ভালো টেস্ট খাবারটা। মানে আমি না খেলে আসলে বুঝতেই পারতাম না এই খাবারের মর্ম কী। মানে খাবারের আগে ভেবেছিলাম কেমন না কেমন হবে, তেমন একটা ভালো লাগবে না, খেতেই চাইছিলাম না, বলছিলাম একটা খেলেই যথেষ্ট, 4-5টা খেতে পারবো না। সবাই বলছিল যে 4-5টা খাওয়ার পরেও খেতে মন চাবে বারবার, 10টাও খাওয়া যাবে, তারপরেও মনে হবে যে আমি খাইনি, আরও খাবো। এমন একটা টেস্ট গালে লেগে থাকবে, মুখে লেগে থাকবে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেরি না করে এখনই আমার ভিডিওটি দেখে আপনারা নিজের ঘরে বসে বানিয়ে ফেলুন, নিজের হাতে বানিয়ে ফেলুন। বেশি কিছু লাগবে না, শুধু গাজর লাগবে, শসা লাগবে, পেঁয়াজ আর মরিচ, লবণ। এগুলো তো সবার ঘরে থাকেই কম বেশি, না থাকলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। আমি নগদ তরতাজা টাটকা জিনিস কিনে নিয়ে এসেছি। এই সসটাও দেখতে পাচ্ছেন কিনে নিয়ে এসেছি, আর চাটনিটাও কিনে নিয়ে এসেছি। এইগুলো দিব কেন? একটু টক ঝাল মিষ্টি হবে, মানে সুস্বাদু হবে, এই জন্য। ঠিক আছে দর্শক, তাহলে আমার ভিডিওর সাথেই থাকুন, আমার চ্যানেলের পাশেই থাকুন। অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও পাবেন। আর কি কি ভিডিও পেতে চান, কি কি আইটেম পেতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের মন জুগিয়ে চলার জন্য, আপনাদের মন মতো ভিডিও করার জন্য। অবশ্য অতটাও সময় হয় না, তারপরেও চেষ্টা করছি, যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি, কখন কি খাই, কখন কোন রেসিপিটা বানাই। আসলে আমি তেমন আইটেম জানি না, তবে ইউটিউব থেকে দেখে দেখে অনেক কিছু শেখা কিন্তু সম্ভব আমাদের। এই যে দেখুন, এখন আমি সব কিছু মিক্সার করছি, কিভাবে সুন্দর করে চেটকিয়ে নিচ্ছি। এটা অবশ্য আমার হাত না, আমি শুধু ভিডিও বানাচ্ছি। তবে আমার ছোট ভাই এই রেসিপিটা বানাচ্ছে, আমি ওর কাছ থেকে এই প্রথম শিখলাম। ওর বানানো রেসিপিটা খেয়ে মানে এত ভালো লেগেছে, আমিও এই জন্যই ভিডিও করেছি যে ভিডিওটা রেখে দিলে আমি বারবার দেখে আমি আবার নিজে নিজে বানাইতে পারবো, বানিয়ে খেতে পারবো বাসার মধ্যে। তাছাড়া তো ভুলে যাব, বুঝেন না, একবার দেখলে তো মনে থাকবে না। এই যে দেখুন, সালাদ রেডি হয়ে গেছে। এখন কি করব? মনোযোগ সহকারে দেখুন, এই ডিমের মধ্যে সালাদটা ভরে দেব, তারপরে হচ্ছে আমরা পরিবেশন করব। খাবারটা মানে বলার বাহিরে, ধারণার বাহিরে, যে সত্যি বলতে কি এতটাই টেস্ট হয়েছিল যে বলে বোঝাতে পারছি না, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। যে এটা কি বলুন তো, আমি বলেছিলাম একটু বিট লবণ দেওয়ার জন্য, আর একটু স্বাদ বাড়ানোর কারণে, স্বাদ বাড়ানোর জন্য বিট লবণটা দেওয়া হয়েছে। আপনারা ঘরে থাকলে দিতেও পারেন, না দিলেও পারেন, কোনো প্রবলেম নেই। আগে লবণ দিয়েছি একটু, পরে বিট লবণ দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা হয়তো ভাবছেন এতগুলো ডিম, এই যে দেখতেই পাচ্ছেন ডিমের রেসিপি আমার টিকটকে ছেড়েছি, স্টার সাথী অফিসিয়াল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আর সাথী ইসলাম রোজা, এটা হচ্ছে আমার টিকটক চ্যানেল। আর এই চ্যানেলটাও সবাই
ফলো করবেন। আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে ভালোবাসা অবিরাম। পেজের নাম হচ্ছে ভালোবাসা অবিরাম। অবশ্যই সবাই পেজটা ফলো দিবেন। ওই পেজেও অনেক কন্টেন্ট যায়। অবশ্যই আমার সব ভিডিওর পাশেই থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি, বিনোদন দিতে পারি। আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন।